বদলে যাচ্ছে দাদার দাদাগিরি, নতুন মোড়কে সৌরভের দাদাগিরি। আরও চমক, সৌরভের দাদাগিরিতে নতুনত্ব আসতে চলেছে এবং প্ল্যাটফর্ম পাল্টে যাচ্ছে। নতুন দাদাগিরির নতুন কি নাম হবে সময় উত্তর দেবে। তবে যে খবর আপনাদের সঙ্গে ব্রেক করব সেই খবরে চমকে উঠবেন, অবশ্যই চমকে উঠবেন। তার কারণ অনেকে ভাবতেও পারবেন না মহারাজ বাঙালির প্রিয় দাদা তিনি দাদাগিরির স্টাইল পাল্টে ফেলছেন। হ্যাঁ, পাল্টাচ্ছেন। কারণ সূত্রের খবর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরির প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। রাইভেল 2 চ্যানেল এক জায়গায় সৌরভের তার শো চলে, এবার থেকে সেখানে নয়, নতুন জায়গায় প্রতিদ্বন্দ্বী চ্যানেলে দেখা যাবে বাঙালির প্রিয় দাদাকে। অবাক হলেন? এখনো ব্যাপারটা বুঝলেন না? জানাচ্ছি। আসলে আগে আপনারা উত্তর দিন। বাংলায় কিংবা যে কোনো ভাষাতেই, যদি বিশেষ করে বাংলা বলবো, যদি নন ফিকশন কোনো শো দেখেন বা দেখতে চান, সঞ্চালক হিসেবে কাকে দেখতে চান? চোখ বন্ধ করে একবার ভাবুন তো, একবার চোখ বন্ধ করুন, ভেবে দেখুন, ভেবে দেখবেন বা দেখবেন চোখের সামনে ভেসে উঠছে একটাই ছবি, তিনি বাঙালির প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক বছর ধরে জনপ্রিয় একটি শো অ্যাঙ্কারিং করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যে শো মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল। শেষবার গত বছর যখন এই শো তিনি অ্যাঙ্কারিং করেন, তখনই এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন যে তিনি হয়তো জানেন না ভবিষ্যতে করবেন কিনা, কারণ স্টুডিও তার থেকে অনেকটা দূরে, যেতে অসুবিধে হচ্ছে, এসব কথা তিনি বলেছিলেন। যদিও সেটা নিয়ে হয়তো কেউ সিরিয়াসলি ভাবেননি তখন, হয়তো অনেকে ভেবেছিলেন যে সৌরভ হয়তো প্রমোশনালি বলছেন। কিন্তু যে খবর আপনাদের দিচ্ছি সে খবর হচ্ছে হট কেক, বিগ ব্রেকিং। কি খবর? সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আইকন, যেখানেই যান সেখানেই দাদাগিরি করেন। সেটা লর্ডসের মাঠে জামা খুলে দাদাগিরি হোক, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়ে দাদাগিরি হোক, কিংবা বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সময় দাদাগিরি হোক, কিংবা সিএবিতে সভাপতি হওয়ার সময় দাদাগিরি হোক, যে কোনো বাংলার খেলাধুলোর যে কোনো প্রয়োজনে যখনই দরকার পড়েছে তখনই ব্যাট হাতে সহমহিমায় হাজির হয়েছেন বাঙালির প্রিয় সৌরভ। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের বাইরে যখন সঞ্চালকের ভূমিকায় আপনারা দেখেন, তখন অবশ্যই দেখেন যে তাকে মনে হয় যে হ্যাঁ, এই তো সেই লোক, এই তো আমার পাশের বাড়ির সেই সঞ্চালক যাকে দেখলে আমি ইন্সপায়ার হই। হবেন, এবারও হবেন, তবে প্ল্যাটফর্ম পাল্টে যাচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরে যে জনপ্রিয় টেলিভিশন শোটি তিনি একটি চ্যানেলে করেন, সেই চ্যানেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সূত্রের খবর, আরও একবার বলছি, চুক্তি রিনিউ অর্থাৎ নবীকরণ করছেন না। নতুন একটি টেলিভিশনে, নতুন একটি রাইভেল টেলিভিশন, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন এবং সেখানে সম্ভবত সূত্রের খবর এক নয় দুটি নন ফিকশন শো করবেন, দুটি নন ফিকশন করবেন। এবং সেটা কিভাবে হবে টু আর্লি, এখনো ঠিক হয়নি। তবে যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর, একটা শো হবে, জনপ্রিয় একটি টেলিভিশন শো ছিল বিগ বস, ঠিক তার আদলে হবে, যে টেলিভিশন শোয়ে অ্যাঙ্কারিংয়ের কাজ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এটা প্রায় সপ্তাহ 17-18 দিন ধরে চলার কথা বলেই শোনা যাচ্ছে এবং এই শোটা মানে শুটিং হবে এরকম 17-18 দিনের মতো শুটিং হওয়ার কথা। এবং বিগ বসের আদলে কোনো একটি জনপ্রিয় টেলিভিশন শো আসতে চলেছে। সেই টেলিভিশন শোয়ের অ্যাঙ্কারিংয়ের পার্টটা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হিন্দিতে অবশ্যই হয়, সালমান খান সেই শোয়ের করেন। সেই শোয়ের আদলে বা হয়তো ওই নামে নতুনভাবে একটি শো আসবে সেই রাইভেল চ্যানেলে, যে সৌরভ এতদিন যে চ্যানেলে ছিলেন সেখানে নয়, নতুন যে চ্যানেলে তিনি যুক্ত হচ্ছেন সেই চ্যানেলে সেখানে একটি শো আসবে। এবং পাশাপাশি যে জনপ্রিয় টেলিভিশন শো তিনি করতেন, যেখানে দাদাগিরি দাপট দেখাতেন, ঠিক সেইভাবেই কোনো একটি নন ফিকশন টেলিভিশন শো সেটাও হবে ওই রাইভেল চ্যানেলে, বা নতুন যে চ্যানেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় চুক্তিবদ্ধ হচ্ছেন। নতুন তিনি চুক্তিবদ্ধ ইতিমধ্যেই হচ্ছেন বা হয়েছে বলে খবর, কারণ পুরনো চুক্তি তিনি রিনিউ করছেন না। তাদের সঙ্গে সে সম্পর্ক সৌরভ গঙ্গোপাধ্যায় ছিল, সেটা আপাতত সেই সম্পর্ক নেই, কারণ চুক্তি নবীকরণের যে সম্পর্ক সেই চুক্তি নবীকরণ হয়নি। তাই নতুন ব্র্যান্ডে আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেটাও জনপ্রিয় ব্র্যান্ড। সাম্প্রতিক সময় তার জনপ্রিয়তা সব জায়গায় দেখা গেছে। সেই জনপ্রিয় টেলিভিশন চ্যানেল, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় দুটি শো নিয়ে আসছেন, একটা বিগ বস, অন্যটা দাদাগিরির ধাঁচেই অন্য কোনো নামে
অবশ্যই সেখানে জনতার সঙ্গে ইন্টারাকশন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির প্রিয় আইকন, দাদাগিরির দাদার নতুন মোড়কে দাদাগিরি, দাদার নতুন মোড়কে আবার টেলিভিশন পর্দায় আসার অপেক্ষা। কি বিগ ব্রেকিং তো! সৌরভ ফ্যান যারা তারা নিশ্চিত শুনে খুশি হলেন। এবার এক নয়, দুটি টেলিভিশন শোয়ে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। হয়তো একসঙ্গে হবে না, পরপর হবে, বিভিন্ন সময় হবে, এগুলো শিডিউল অনুযায়ী হয়। তবে দুটি জনপ্রিয় শো নতুন চ্যানেলে নিয়ে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ ফ্যানরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আমি জানি, এবং এই ভিডিওটা প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে। সৌরভের ফ্যানরা ইতিমধ্যেই শেয়ার শুরুও করে দিয়েছেন, কারণ যতক্ষণ আমি শেষ না করছি তার আগেই শেয়ার শুরু হয়ে গেছে। এই বিশ্বাসও রয়েছে, কারণ সৌরভ ফ্যান কোটি কোটি রয়েছে বাংলার বুকে। তাই আরও একবার জানাই, বাঙালির প্রিয় দাদা নতুন মোড়কে আসছেন, নতুনভাবে নন ফিকশনে আসছেন। নন ফিকশন চ্যানেলে অ্যাঙ্কার মানেই একটাই মুখ, সেই মুখের নাম বাঙালির প্রিয় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। যে সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে নতুন টেলিভিশন চ্যানেলে, জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে দুটি শো নিয়ে আসছেন। এতদিন যেখানে ছিলেন সেখানে চুক্তি রিনিউয়াল করছেন না, সেটা ছেড়ে নতুন ব্র্যান্ডে আসছেন। নতুন ব্র্যান্ডে দুটি শো, একটা বিগ বস, তার অ্যাঙ্কারিং করবেন। নাম কি হবে এখনো চূড়ান্ত নয়, সম্ভবত বিগ বসই থাকবে, বাংলায় হবে, তার অ্যাঙ্কারিং করবেন। এবং আরেকটি নন ফিকশন শো হবে যেখানে দাদাগিরির ধাঁচেই আসবেন যারা রয়েছেন, যারা পার্টিসিপেট আসবেন, সেভাবেই আরও একটি জনপ্রিয় শো হোস্ট করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দিন গোনা শুরু করুন, কারণ এখন এর শুটিং শুরু হয়নি। শুটিং হতে আরও কিছুদিন সময় আছে, আরও একটু সময় লাগবে। তারপরেই সৌরভ আসবেন নতুন চ্যানেলে, নতুন মোড়কে, নতুন স্টাইলে, নতুনভাবে, এক নয় জোড়া প্রোগ্রাম নিয়ে। কি সত্যিই এক্সক্লুসিভ নিউজ তো? হ্যাঁ, আমি জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা এতক্ষণ দেখলেন। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক্সক্লুসিভ খবর আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি। আরও একটা বিগ ব্রেকিং আপনাদের জন্য শেয়ার করলাম, যে শেয়ারে আমরা জানিয়ে দিলাম দাদার দাদাগিরির প্ল্যাটফর্ম পাল্টে যাচ্ছে, রাইভাল চ্যানেলে যুক্ত হচ্ছেন, অর্থাৎ দলবদল হচ্ছে সৌরভের, এটাও বলা যায়। সেটা ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান, না মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল, সেটা আপনারা ঠিক করুন। কারণ আশা করি যারা ইশারা সবার জন্যই স্পষ্ট, বুঝতেই পারছেন যে কোথা থেকে কোথায় যাচ্ছেন। আলাদা করে আর ডিটেলস না বললেও চলবে, কারণ আপনারা বুঝেই গেছেন। আপাতত এই ভিডিও তাহলে এখানেই শেষ করি।